क्या है अरे भाई কাশ্মীর না কাশ্মীর ফুল স্কিট করতাম আছে বরফে খেলতে খেলতে। হ্যালো বন্ধুরা, পায়েল ফরএভার চ্যানেলে তোমাদের আবার স্বাগত। তো এতক্ষণ ভিডিও দেখে তোমরা কি ভাবছিলে এত সুন্দর বরফে ঘেরা জায়গাটা কোথায়? এইটা আর কোথাও না, এটা কাশ্মীরের অফবিট প্লেস দুধপাত্রি। তো চলো আজকে দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা যাচ্ছি দুধপাত্রি, আর দুধপাত্রি হয়ে আমরা যাব শ্রীনগর। তো আজকে দুধপাত্রিতে যেতে আমাদের 4 আওয়ার্স টাইম লাগবে, তারপর ওখানে 2 আওয়ার্স আমরা কাটিয়ে দেন ওখান থেকে যাব হচ্ছে শ্রীনগর। তো আজকের জার্নিটা একটু লং, তো তোমরা সাথে থেকো। এতদিন আমাদের কাশ্মীর পর্বে তোমরা দেখতে পেলে যে আমার আড়ু ভ্যালি, পেতাব ভ্যালি আর চন্দনবাড়ি অর্থাৎ পেহেলগাঁও টোটাল সাইট সিন কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা নেক্সট স্টপেজে যাচ্ছি, যেটা হচ্ছে দুধপাত্রি হয়ে আমরা শ্রীনগর চলে যাব। আর শ্রীনগরের পরে আরও আমাদের এক্সাইটমেন্ট স্টার্ট হবে। আর এই যে আমার পার্টনার যে রেডি হয়ে গেছে। আর আজকে আমার মেকআপটা একটু অন্যরকম রাখতে পারে, বিকজ আমার পুরো লাগেজ আগে চলে গেছে মেকআপ প্রোডাক্ট সব। আজকে আমি মোমের মেকআপ দিয়ে সেজেছি, তার জন্য একটু অন্যরকম লাগতে পারে, বাট আই এম হ্যাপি। আজকে আমার লুক, আমি এরকম রেড কালারের একটা টপ পরেছি, হোয়াইট কালারের প্যান্ট, আর আমার ব্রাউন কোট। এই যে সবাই এখানে দাঁড়িয়ে আছে, আমাদের রুম আমরা চেক আউট করে দিয়েছি। সবার সাথে যখন গাড়িতে উঠে বসলাম তখন ঘড়িতে অলরেডি বেজে গেছে সকাল 9টা। আর এই রকম কিছু সেলাররা এসে তোমাদের বিরক্ত করবে কাশ্মীর ঘুরতে গেলে। তোমাদের ইচ্ছে হলে নিও, না নিলে সোজাসুজি ওদেরকে ইগনোর করে দিও, ওরা বেশি ডিস্টার্ব করবে না, চলে যাবে। আমরা গাড়িতে উঠে পড়েছি। পেহেলগাঁও আসার পরে যারা যারা ছিলাম তাড়াতাড়ি আছি। আর আমাদের সেই টেম্পো ট্রাভেলার যেটাতে আমরা উধামপুর থেকে পেহেলগাঁও এসেছিলাম। তো আজকে আমাদের এনার্জি অনেকটাই কম, আর তার উপর 4 ঘন্টা এখন ট্রাভেল করতে হবে। আমি তাও চেষ্টা করবো রাস্তার সিনসিনারি দেখানোর, বাট জানি না, বমির ট্যাবলেট আজকে আগেই খেয়ে নিয়েছি। প্রত্যেক দিন আমি অসুস্থ হয়ে পড়ি আর ভালো করে শট নিতে পারি না, বাট চেষ্টা করবো আজকে ভালো করে শট নেওয়ার। তো চলো রাস্তায় দেখা হচ্ছে। আজকে পেহেলগাঁও ছেড়ে দিলাম, সো বাই বাই পেহেলগাঁও। আবার আসবো অন্য কোনো সময়। এইবার আসবো জানুয়ারি মাসে, মানে জানুয়ারি ফেব্রুয়ারি যে বরফে ঢাকা টাইমটা, ওই টাইমে আসবো। ওটা খুব সুন্দর দেখায়। এই টাইমে সৌন্দর্য দারুণ, না ঠান্ডা না গরম, মানে ঠান্ডাটাও সহ্য করার মতো, বাট তখনকারটা আরও সুন্দর। পুরো এগুলো নাকি পুরো বরফ পুরো নাকি ঢাকা থাকে, মানে ভাবতে পারছো কি দারুণ, খালি ভাবছি। রাস্তার দুধারে এরকম সর্ষে ক্ষেত দেখতে দেখতে আমরা চললাম আমাদের গন্তব্য পেহেলগাঁও থেকে দুধপাত্রির দিকে। তখনও জানা ছিল না যে দুধপাত্রির জায়গাটা কীরকম হবে, কীরকম তার দৃশ্য হবে। শুধু নাম শুনেছিলাম আর কয়েকটা ভিডিও ইউটিউবে দেখেছিলাম, সেইভাবেই আমরা যাচ্ছিলাম। 3টে পেট্রোল পাম্পে গাড়ি দাঁড়ানোর পরও যখন আমরা ওয়াশরুম পেলাম না, তখন মোটামুটি 2 ঘন্টা গাড়ি যাওয়ার পরে এরকম একটা প্রথম ধাবা পেলাম, যেখানে আমরা আমাদের গাড়ি হল্ট দিলাম এবং ওয়াশরুমের খোঁজ করলাম। আলটিমেটলি 3টে জায়গায় ওয়াশরুম খোঁজার পরে আমরা একটা ওয়াশরুম কাম ধাবা সব কিছু পেয়েছি। আর এখান থেকে দুধপাত্রি মিনিমাম 33 কিলোমিটার। তো এখন 33 কিলোমিটার আরও আমাদের যেতে হবে। ততক্ষণ এখানে ওয়াশরুমে ইউজ করে নিই, এখানে চাটা খেয়ে নিই, তারপর তোমাদের বাকি রোডটা দেখাচ্ছি। আচ্ছা, আমরা এখন এখানে দুধপাত্রি যাওয়ার ঠিক 20 কিলোমিটার কি 18 কিলোমিটার এখন বাকি আছে, 18 কিলোমিটার মতন বাকি আছে দুধপাত্রি যেতে। তো এর আগে এখানে একটা হোটেলে লাঞ্চ করছি, বা এখানে এসে আমাদের লাঞ্চটা সার্ভ করা হবে, আর আমরা এখানে আমাদের লাঞ্চটা কমপ্লিট করে দুধপাত্রিতে উঠবো। যে ওপরে যদি গিয়ে আমরা লাঞ্চের ব্যবস্থা করি তাহলে নাকি ওপরে
লাঞ্চ করতে পারবো না, কেন কি না ওপরে বসে দাঁড়িয়ে লাঞ্চ করার মতন সেরকম কোনো জায়গা নেই, কমফোর্টেবলি করতে পারবো না। তার জন্যই আমরা এইরকম একটা জায়গায় লাঞ্চ করব, এইরকম পাহাড়ি একটা হোটেলের মাঝখানে। এখানে যারা ওয়াশরুম যেতে চাও তারা ওয়াশরুমও চলে যেতে পারো, এরকম একটা ব্যাপার। এই হোটেলটার নাম হচ্ছে গ্র্যান্ড আস্তার। সো এখানকার পরিবেশ খুবই সুন্দর, একটা গ্রাম অ্যাকচুয়ালি। এটা দেখেই মনে হচ্ছে এখানে অত ডেভেলপমেন্ট হয়নি, হয়তো পরে হয়ে যাবে, বাট জায়গাটা অসাধারণ। এইরকম একটা সব গাছের পাতা ঝরে গেছে। এবার সবাই আমাদের একসাথে লাঞ্চ করতে বসা হবে। আচ্ছা, আমাদের একটু চেঞ্জ হয়েছে, আমরা ভেতরে বসে খাবো, বাইরে নয়। তো ভেতরে অ্যাম্বিয়েন্সও তোমাদেরকে দেখাচ্ছি, চলো। ভেতরটা কিছু এরকম কাঠের চেয়ার টেবিল দিয়ে সাজানো ছিল, দেখতে সুন্দর হলেও টেবিলপত্র কিন্তু খুবই নোংরা ছিল। বোঝাই যাচ্ছিল যে লোকাল লোকেরা এখানে একটুও আসে না, যারা আসে এরকমই ট্যুরিস্টরা আসে এবং খাওয়া দাওয়া করে চলে যায়, যার জন্য আমাদের একটু অসুবিধায় পড়তে হলেও কিন্তু কিছু করার ছিল না, অ্যাডজাস্ট করেই আমাদের চলতে হচ্ছিল। বাইরে বসা গেল না কেন সেই ব্যাপারে আমরা তখনও স্পষ্ট ছিলাম না, কোনো উপায় না পেয়ে আমাদের এইরকমভাবেই বসতে হয়েছে এবং সেরকমভাবেই দেখে আমরা একটা পরিষ্কার মতন টেবিল দেখে বসি এবং আমাদের লাঞ্চের ব্যবস্থা করি। আমাদের এখানে খাবার চলে এসেছে, এরকম প্যাকেটিং খাবার দিয়েছে আমাদের ট্রাভেল থেকে, ঠিক আছে, এরকম প্লাস্টিকে করে। তো প্লাস্টিকের ভেতরে আর এর সাথে দিয়েছে একটা প্লেট আর খাবার। এইখানে আন্টি খুলে নিয়েছে, দেখে নি। আচ্ছা, ভেজ মাঞ্চুরিয়ান দিয়েছে আর দিয়েছে ফ্রাইড রাইস। তো আমারটার মধ্যেও তাই আছে, খাওয়া যাক। খাওয়া দাওয়ার টেস্ট কেমন সেটা তোমাদের সাথে শেয়ার করছি, তার জন্য একটু ওয়েট করতে হবে। এই যে এরকম কিছু ভেজ মাঞ্চুরিয়ান দিয়েছে আর ফ্রাইড রাইস, চলো টেস্ট করা যাক। দারুণ। এরকম একটা পাহাড়ি গ্রামে বসে এরকম ভেজ মাঞ্চুরিয়ান ফ্রাইড রাইস খাওয়ার মজাই কিন্তু আলাদা। কি বিভৎস ঠান্ডা এখানে। খাওয়া দাওয়ার পরে আমি হাত ধুচ্ছিলাম কলে, জাস্ট মনে হচ্ছে বরফ গলা জল, আর হাতটা গরম করারও কোনো অপশান নেই, ওই ঠান্ডা জমা হাতটাই আমি নিয়ে ঘুরে বেড়াচ্ছি, মানে ফোনটা অবধি ধরতে পারছি না। আমার কথাবার্তা শুনে বুঝতে পারছো যে কীরকম যে ঠান্ডা এখানটাতে, কীরকম ঠান্ডা। মানে আমরা যেখানে যাচ্ছি সেটা একটা বরফের ভ্যালি, আর বিশাল বিশাল এখানে ঠান্ডা, জাস্ট বলার বাইরে। আমরা যাচ্ছি দুধপাত্রি রাস্তায়, মানে এখানে এরকম কিছু দোকান আছে, এই যে এরকম বা এরকম কিছু দোকান আছে এখানে, আর আমরা যাচ্ছি এখন দুধপাত্রির ওয়েতে। চলেই এসছে অলমোস্ট দুধপাত্রি। অনেকটা রাস্তা পেরোনোর পর, এরকম ছোট ছোট গেট পেরোনোর পর আমরা আলটিমেটলি দুধপাত্রির অনেক কাছে পৌঁছে যাই। নভেম্বর থেকে মার্চের মিডিল অবধি পুরো এই জায়গাটা, এরিয়াটা পুরো বরফে ঢাকা থাকে। আর এখানে আমরা এসেছি আজকে এপ্রিলের, আজকে 3 তারিখ। কত গাড়ি এসেছে দেখুন, কত সুন্দর লাগছে। এতক্ষণ আমাদের গাড়ি চড়াই উঠছিল, এবার আমরা ওইখানে যাব, জাস্ট ওই যেখানে সবাই গাড়িগুলো ভিড় আছে ওই জায়গাটাতে, ওইখান থেকে পুরোটা আমাদের আবার আসতে হবে। আমরা দুধপাত্রে ঢুকেই পড়েছি অনেক আগেই, আর এখান থেকে বরফ কতটা দেখো সবাই, এই যে বরফ গলা। আমরা চলে এসেছি দুধপাত্রিতে, আর এইখানে অনেক উঁচুতে আছে স্পট বলে আমরা এখানে করব হচ্ছে এডিবি বাইক বা ঘোড়া। তো দেখা যাক কোনটা করলে ভালো হয়। এখানে এখন কথাবার্তা বলবো। এখানে এত মানুষ আসছে যে এখানে পুরো ভিড় হয়ে গেছে, দেখতে পাচ্ছ যে কত চারদিকে গাড়ি। এখানে বলছে এডিবি বাইক 2 জন করে যেতে পারবে, 3000 টাকা লাগবে, 3টে স্পট দেখাবে, আর ঘোড়া 1500 টাকা নেবে, 6টা স্পট দেখাবে। এখানে মানে কাশ্মীর না কাশ্মীর, শোন আমি বেটার বলবো, হেঁটে হেঁটে চল, যতটা যেতে পারবো যাবো, চলে আসবো। কারণ কি এত টাকা যদি এখানেই আমরা দিয়ে দিই, এখনো অনেক কটা জায়গা আমাদের দেখা বাকি, এখনো সোনমার্গ গুলমার্গ বাকি আছে। ওটাই আমি ওইটাই বললাম যে আমাদের এখনো অনেক স্পট দেখা বাকি আছে। বিশাল ভিড়। নানা রকম জল্পনার পর যখন আমাদের মনে হলো না দামে তো পোষাচ্ছে না, তখন আমরা কোনো উপায় না পেয়ে হাঁটা শুরু করলাম এবং হাঁটতে হাঁটতে আমরা ডিসাইড করতে লাগলাম যে কিভাবে আমরা পয়েন্টগুলো দেখতে পারবো। জায়গাটা এতটাই দুর্গম যে কিছু বুঝে ওঠার উপায়ও পাচ্ছিলাম না। ভাই ঠান্ডা, আমি টুপিটা নিলাম না গাড়ি থেকে, কেন
আমরা সবাই সেম গ্রুপের ছিলাম বলে ভেবেছিলাম ডিসাইড যা করব একসাথেই করব। ঠিক তখনই আমাদের সাথে লোকাল কিছু ঘোড়াওয়ালাদের দেখা হয়, যারা ওখানে ইউনিয়নের ছিল না, বাইরের ছিল। তারা আমাদের সাথে মোটামুটি একটা দামের অফার করে, যেটা বাইরের ঘোড়াওয়ালাদের থেকে অনেকটাই অল্প। मेरा घोड़ा का नाम क्या है? मेरा घोड़ा का नाम क्या है? রাজু আমাকে নিয়ে যাবে আজকে দুধপাত্রি। মন কেমন লাগছে? তোমার জীবনে ঘোড়ায় চাপছি, ফেলে দিস না রে ভাই, ফেলে দিস না। মাই গড, হেবি মজা লাগছে কিন্তু। যেই ঘোড়া আমরা 1500 টাকার জন্য রিজেক্ট করে দিয়েছিলাম, সেই ঘোড়াই ওপরে এসে আমাদের 500 টাকায় রফা করলো। জানি না কি অজ্ঞাত কারণে এতটা কম নিল, কিন্তু যাই হোক আমাদের সেদিনকার মতন সুবিধা অনেকটাই হয়েছিল। এবং এরা আমাদেরকে মোটামুটি ওই 6টা মতন স্পট দেখায়। স্পট জিনিসটা কি সত্যি আমি বুঝতে পারিনি, ওরকম দূরে হাত দিয়ে দিয়ে দেখাচ্ছে, ওই দেখুন এটার নাম এইটা, ওটার নাম এইটা। আমরাও সেরকম দেখলাম। আমাদের মেন অ্যাট্রাকশন ছিল দুধপাত্রি, যেটা আমরা দেখার জন্য ব্যাকুল হয়েছিলাম। তো সেইটা যেতে মোটামুটি আমাদের ঘোড়া করে 3 কিলোমিটার যাওয়া, 3 কিলোমিটার আসা পথ ছিল, এবং সেইটা 500 টাকায় এরা রফা করেছে। এটাতে আমাদের খুবই সুবিধা হয়েছিল। রাস্তা কিন্তু সেই রকমভাবে দেখতে গেলে মারাত্মক খারাপ ছিল, আর আমি যেহেতু প্রথমবার ঘোড়ায় চেপেছিলাম, আমার লাগছিল খুব ভয়। মনে হচ্ছে আমি জমে গেছি। সত্যি বলতে এক্সপেরিয়েন্সটা দারুণ। সেখানে লাগছিল প্রচণ্ড পরিমাণ ঠান্ডা, অলমোস্ট 2 ডিগ্রি টেম্পারেচার ছিল। আর আমরা সেরকমভাবে কোনো প্রিকশন নিইনি, কারণ এতদিন আমাদের সেরকম ঠান্ডা লাগছিল না বলে। এখানে নামিয়ে দেওয়া হলো, এইটাই নাকি লাস্ট পয়েন্ট। এখানে প্রচুর বরফ, যেটা আমি দেখাচ্ছি। আর এখানে এসে ঠান্ডাটা অনেকটাই কম লাগছে, প্রথমের দিকে প্রচুর লাগছিল। তো দুধপাত্রি এসে আপাতত খুবই ভালো লাগছে। এবার নিচে গিয়ে দেখি কতটা বরফ আছে আর কি আছে। এসেছিলাম পুকুরিতে, হ্যাঁ, এরকম সরু রাস্তা, এরকম পাহাড়ি, ঘোড়াগুলো না এরকম ভাবে পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছিল, আর যা মানে সাইডে পুরো খাদ, হ্যাঁ, আর এরকম করে চলে যাচ্ছে, হ্যাঁ, মানে বুঝতে পারছিস ট্রেনিং দেখছিস তুই। সিমলায় গিয়ে ঘোড়ায় চেপে আমার বান্ধবীর কেমন অভিজ্ঞতা হয়েছিল, সেটাই আমাকে বলার এবং বোঝানোর চেষ্টা করছিল সেই সময়। না না 1500 টাকা। আর সামনে দেখতে পাচ্ছ পুরো বরফ, এটা হচ্ছে দুধপাত্রি। আর এখানে অনেক রকম লোকাল খাবার বিক্রি হচ্ছে, যেটা আমরা এখনো খাবো কিনা জানি না। মানে নেহাত আমি বুট জুতো পরে এসেছি বলে এইসব জায়গা চলে যাচ্ছে। যদি আমি স্নিকার পরে আসতাম, ফুল স্কিট করতাম। দুধপাত্রি অথবা ভ্যালি অফ মিল্ক জায়গাটার মধ্যে সবথেকে মেন আকর্ষণ এই নদীটি, এবং পাশে তৈরি হয়েছে এরকম একটা কাঠের সেতু, যেটা দিয়ে মানুষ ওইদিকে যায়। সায়নীর না করার জন্য আমি ওইদিকে যেতে পারলাম না। না করে দিলে আমার কেমন একটা ফিল হয়। এই জায়গায় ঝালমুড়ি বিক্রি হচ্ছে, লোকে ফেলেও দিয়েছে কিনে, তাই জন্য এইসব না খাওয়াই ভালো। এই যে চারিদিকে খালি ঝালমুড়ি, মুড়ির এত ডিমান্ড, বরফে মুড়ি বিক্রি হওয়া বন্ধ হচ্ছে না। বরফে মুড়ি বিক্রি হওয়া বন্ধ হচ্ছে না, মানে বরফের মধ্যে বসে বসে ঝালমুড়ি খেতে হবে। রাস্তাটা খুবই ডেঞ্জারাস, আমরা দুজন দুজনের চলার সাথী। ভাই রে ভাই, দাঁড়া 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 দাঁড়া। আসলে সত্যি বলতে জায়গাটা অপূর্ব সুন্দর। আমরা দুজনে ভাবছিলাম যে কি করে এখানে আরও কিছুক্ষণ সময় থেকে জায়গাটাকে উপভোগ করা যায়। ওইদিকে আমাদের ঘোড়া চালকও আমাদেরকে বারবার ফোন করে বলছিল ফিরে আসার জন্য। তাই জন্য আমরা সময় না নষ্ট করে কয়েকটা ফটো ভিডিও এখানে ক্লিক করে নিয়েছিলাম, যেগুলো আমি ভিডিওর পরে তোমাদের সাথে শেয়ার করে দেব। আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে কাউকে বলছি না এই মুহূর্তে কাশ্মীর যেতে বা প্ল্যান করতে। তোমাদের যাদের যেটা ঠিক লাগে তোমরা সেটা করতে পারো। তোমাদের এইটুকুই বলতে চাই যে আমি কাশ্মীরকে প্রমোট করছি না, আমার নিজের যেই ভালো লাগাটা সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমাদেরকে তো বলেইছি যে কষ্ট করে ভিডিওগুলো বানানো, আমি আপলোড তো করবই। জানি অনেকেই দুধপাত্রি আসো না, মানে 90% লোক দুধপাত্রি আসে না, বিকজ এটা পুরোপুরি অফবিট আর উল্টো দিকে একটা জায়গা। বাট তোমাদের যদি প্ল্যানে দুধপাত্রি না থাকে, অবশ্যই কিন্তু দুধপাত্রিটা ইনক্লুড করে নাও। আর যদি তোমাদের ট্রাভেল এজেন্ট দুধপাত্রি না ইনক্লুড করে থাকে, দুধপাত্রিটা যদি ইনক্লুড করে, হয়তো একটু বেশি ঘোরা হবে, বাট দারুণ লাগবে, দারুণ। আর এনারা সবাই হচ্ছে আমাদের গ্রুপের। তোমার বয়স কত বলো? 67 ইয়ার। এখানে আমাদের সাথে বরফ এনজয় করছে। আমার বয়স হচ্ছে 27, 67। প্রেজেন্টটা দেখেই তো আমরা ইন্সপায়ার হব। পুরো ঘোরা আছে তোমার ইন্ডিয়া, মানে ঘুরতে মানুষ ভালোবাসলে এনার মতন মানুষ হয়।
আমি এনাকে দেখে ইন্সপায়ার হচ্ছি। আর আমরা এবার এখানে কিছু ফটোশুট করব। চারিদিকে মানুষ ফটোশুট করছে, বরফে খেলছে, ঘুরে বেড়াচ্ছে, এ যেন এক অদ্ভুত দৃশ্য। আমার এত কষ্ট করে ব্লগ বানানো শুধুমাত্র তোমাদেরকে এই সুন্দর দৃশ্য দেখানোর জন্য। কেউ উঠে গেছে বরফের চূড়োতে, আবার কেউ বসে আছে নদীর ধারে। সেরকম ভাবেই আমরা কিছুটা সময় উপভোগ করলাম এই জায়গাতে, শেষ কিছুটা মুহূর্ত। তারপর আবার কবে ফিরতে পারবো জানি না। দুধপাত্রি থেকে যখন বেরোলাম তখন ঘড়িতে বেজে গেছে বিকেল 5টা। আবহাওয়া হতে শুরু করেছে প্রচণ্ড খারাপ, বৃষ্টির সম্ভাবনা দেখা দিচ্ছিল। ঘড়িতে বাজে 6:45। শ্রীনগরে এখন আলো ঝলমল করছে। আমাদের চিত্তরঞ্জনে এখন অন্ধকার হয়ে গেছে, এই মাত্র আমি ভিডিও কলে দেখলাম। যাই হোক, তো আমরা এখন শ্রীনগর হয়ে যাচ্ছি আমাদের হোটেলে, শ্রীনগরের হোটেল ঋষি হেরিটেজ। তো দুধপাত্রি দেখে অনেকটাই টাইম লেগে গেল এখানে ফিরতে, প্রায় অলমোস্ট 3 আওয়ার্স। আর এইখানে বেশ সুন্দর জায়গা, আই থিঙ্ক আমরা আমাদের হোটেলের কাছে এসেছি। আজকে রাতের জন্য শ্রীনগরে আমাদের হোটেল ঋষি হেরিটেজ ইন। ফোন নাম্বার দেওয়া আছে, একটু পরে আমি হোম ট্যুরও দেখিয়ে দেবো। হোটেলের রুমগুলো কেমন না কেমন সেই সব কিছু তোমরা দেখতে পাবে। সুন্দর ছিমছাম রুম দিয়ে সাজানো এই হোটেল খুবই সুন্দর লেগেছে আমাদের। আর আমাদের আগে সবাই চলে এসেছিল, আমাদের একটু পৌঁছাতে লেট হয়েছিল। আমরা হোটেলে পৌঁছে গেছি, এখন আমরা ভেতরে ওয়েট করব। আর চোখ মুখের অবস্থা পুরো খারাপ, কারণ কি আজকে জার্নিটা একটু বেশি হয়ে গেছে, ট্যুর প্লাস জার্নি। আর আমাদের লাগেজ ওই যে গাড়ির মাথায় বাঁধা, ওগুলো হাতে পাবো, তারপরে রুমে যাব। আজকে নয় না, ভবিষ্যৎবাণী কেউ করতে পারবে না আমাদের কোনটা কাটবে, কোনটা কার রুম, কার লাগেজ কোথায় যাবে। এখন প্রচন্ড পরিমাণে কেমন লাগছে, বিভৎস ঠান্ডা লাগছে, কিন্তু জায়গাটা সত্যি খুব সুন্দর। আমি দেখাচ্ছি, তারপর আমরা ভেতরে যাব। এটা আমাদের হোটেলের বাইরের দৃশ্য, এত সুন্দর ঘরবাড়ি এই আমাদের হোটেলের ভেতরে। চলো 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 ভেতরে যাই। গিয়ে এখন বসবো ভেতরে, এরকম বসার সিট আছে, এরকম অ্যারেঞ্জ দারুণ, খুব সুন্দর। আর এইটা হচ্ছে আমাদের ঋষি হেরিটেজের রুম, মানে শ্রীনগরের হোটেলের রুম। রুমে আছে একটা টিভি, এখানে একটা জগ আছে জল খাবার, আর রিমোট আছে 2খান। টিভি তো আমরা কেউ দেখবো না। একটা আলমারি আছে ভালো বেশ, একটা এরকম টেবিল আছে। আর এদিকে ওয়াশরুম, একটা সোফা আছে যেটার মধ্যে আমরা লাগেজ রাখার জন্য ইউজ করছি। আর একটা লম্বা দেখে আয়না আছে, যেটা আমাদের খুব দরকার, ঠিক আছে। আর এইখানে একটা বেড সাইড টেবিল, আর ওইদিকে আরেকটা বেড সাইড টেবিল আছে। আর ওয়াশরুমটা যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা একটু আমাদের দেখা দরকার। ওয়াশরুমের জন্য স্লিপার দেয়নি, না ওয়াশরুমের জন্য স্লিপার দেয়নি, ওয়াশরুমের জন্য স্লিপার দরকার, সেটা আমরা এখান থেকে নিতে চাই। ওয়াও, এখানে আছে। সো আমার দরকার ছিল না। সো এই হচ্ছে ব্যাপার। তো চলো ফ্রেশ হওয়া যাক। আর আজকের মতন ব্লগটা এখানেই এন্ড, বিকজ আমরা সবাই এখন রেস্ট নেব। আর কালকে আসবে হচ্ছে গুলমার্গের ব্লগ। কালকে আমরা যাব গুলমার্গ দেখতে, তো সেইখানকার সারাদিনের যা হবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আজকে দুধপাত্রি ব্লগ কমপ্লিট। সো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।